এক বেটা কয় ঈদে মিলাদুন্নবীতে জুলুস তো দলিলে নাই। আমি বলছি তোমরা নসিবে নাই। কি বললাম? তোমরা নসিবে নাই। আর আজকে আর আমি ঢাকা আজকে কইছি যে ঈদে মিলাদুন্নবীতে আনন্দ রেলি করা, জুলুস করা এটা দলিলের ব্যাপার না, এটা এটা হলো মহব্বতের ব্যাপার। অনেকে এগুলো বুঝে না, বুঝে উল্লাপাল্লা করে। আমি বলে কইছি দলিল বলে নাই মিলাদুন্নবী। আমি কি মিলাদুন্নবীর দলিল নাই কইছিলাম? তো আমরা অনেক দলিল আজকেও দিব। তো যারা নবীরে মহব্বত করে এটা কি দলিল দিয়ে মহব্বত করার লাগবে? তাইলে আমি যদি বলি আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীরে মহব্বত নাই তার ঈমান নাই। আমি যদি মহব্বতের কথা বলি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মা বাবা সন্তান সন্ততি সবার চাইতে আমার নবীজিকে জানের চাইতেও আরো বেশি ভালোবাসতে হবে, নচেত সে মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা তো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করেন। বাংলা নববর্ষের মধ্যে আপনারা মিছিল করতে পারেন, কোনো ফতোয়া নাই। আপনারা নির্বাচনের জন্য ফুলের গাড়ি সাজাইয়া সুন্দর করে হাত লড়ায় লড়ায় শোডাউন দেন, এটার মধ্যে কোনো ফতোয়া নাই। কথা কন ঠিক না বেটে? তো এই জন্য আজকে যারা এখানে এসেছেন, আমি জানি আপনারা সারাদিন ক্লান্ত ছিলেন আমার মতো। আমি 2 দিনে ঘুমাইছি 2 ঘন্টা, আর আজকের দিনে 1 ঘন্টা ঘুমাইতে পারি নাই। এরপর আগামীকাল সকাল 9টায় থাকতে হবে ঢাকায়, রাত্রে আবার আপনাদের হলিয়াতে মাহফিল শায়েস্তাগঞ্জ। তো সবকিছু মিলে ইজ্জতের মালিক কে? আরো বড় করে ইজ্জতের মালিক কে? তাহলে আর ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো ধাক্কা ধাক্কির দরকার। যাদের ভালো লাগে আসবে, যাদের ভালো লাগে না ঘুমায় থাকবে। ঠিক কিনা বলেন? তা আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই। রাজি আছি না ভাই? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠাবেন, নবী রাসূল পাঠাবেন। পাঠাইতে যাইয়া এই পৃথিবীটাকে মাটির একটা বিছানা বানাইছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ পাক এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইছেন। এরপরে মানুষকে পাঠাবেন। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ মানুষের চেহারাটাকে আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি এমন ভাবেই বান্দাকে বানাইছি। তাইলে আপনি কেউ যদি কালো হয় তাকে ঘৃণা করা যাবে না, কেউ যদি বোবা হয় তাকে ঘৃণা করা যাবে না, কেউ মোটা হয় ঘৃণা করা যাবে না। বলেন আমার চেহারার ডিজাইনার একজন, জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? এত কোনো সন্দেহ? আল্লাহ বলছেন বান্দারে আমি এত সুন্দর জমিন করে দিলাম, জমিনে সুন্দর পাহাড় দিয়ে পেরেক দিয়ে জমিনটাকে শান্ত রাখলাম। একটু জমিনে তাকায় দেখতো মরুভূমিতে উটগুলো কেমন করে চলে। আমি আল্লাহ কি সুন্দর করে উটকে বানাইছি, একটু দেখো ভালো করে। আমি আল্লাহ কিভাবে পাহাড় বানাইছি একটু ভালো করে দেখো। এত কিছু বানানোর পরে দিনে চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য বানাইছি, রাতে চলাফেরার জন্য বিশ্রামের জন্য আমি স্নিগ্ধ আলো দিয়েছি। তোমরা একটু আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাযী ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা, হে মানুষ, তোমাকে এত কিছু দেওয়ার পরেও তোমাকে কিসে আমি আল্লাহ থেকে তোমাকে ধোঁকা দিচ্ছে? একবার খেয়াল করো, একবার নজর করো, তোমাকে কে মদিনার দিকে ডাকছে, আবার কে শয়তানের পথে ডাকছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যারা জুলুস করেছেন আপনারা কি সিন্নি খাইছেন? এত মানুষ হয় আমাদের সারা বাংলাদেশ মিললে কন্টাক্ট নিয়ে দিন আমি বানাই, এত আশেক জুলুসে হয় দিয়া কুলাইতে পারতো না। কথা কোন ঠিক? আলহামদুলিল্লাহ আজকের এই অত্যন্ত শানদার ভাবে সারা বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা নাই যেখানে জশ্নে জুলুস নাই। প্রত্যেকটা জেলায় অত্যন্ত ঈদের আমেজে জুলুস পালিত হয়েছে।
আজকের এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত্রে আমার নবীজি দুনিয়াতে এসেছিলেন যখন, নবীর সাথে আকাশের চাঁদ এই রাত্রে খেলা করেছিল। এই রাতে দোলনাগুলো বিনা বাতাসে নড়াচড়া করেছিল। সেই জন্য আজকে যারা মালা রেখে আমার ভালো লাগে নাকি মানে মানে ভাল লাগে না আরে আরে আজকে তো ঈদের দিন, বুঝলেন না ব্যাপারটা? এটা বাবা আছে না ইনশাআল্লাহ। যার অন্তরে নবী আছে তার হৃদয়টা স্বর্ণের চাইতে আরো দামি। কথা বলেন ঠিক না? নবী নাই, হৃদয়ে ধুধু বালুকাময়, প্রান্তর শূন্য। ঠিক কি না বলেন? তো সবচেয়ে বেহতর ঈদ মিলাদুন নবী কা, সবার শ্রেষ্ঠ হলো ঈদ মিলাদুন নবী। ঠিক কি না বলেন? আমি আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছিলাম। আপনারা যারা দেখেছেন, আমরা আশা করি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা বিজয় সামনে অপেক্ষা করতেছি। আমরা সবাই চিন্তা শেষ করে লাইছি, এবার আমরা চিন্তা করব। যে দিতে যাবো আমরা একদিকে যাবো, যদি ওখানে একটা কলা গাছটা যদি কেউ সব কলা গাছের সাথে আসে না নাই, এবার আমরা ফাঁকে ফাঁকে ডাইনে বামে যাইতাম না। আমরা দেখছি দিন শেষে সুন্নিরাই সুন্নিদের আপন। কথা বলেন ঠিক কি না বলেন? আমাদের কাজ আমরাই করতে হবে, তবে বিচ্ছিন্ন থেকে নয়, ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কি না? তো সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করলাম এবং ঢাকায় জুলুস করলাম, হাজার হাজার মানুষ বক্তব্য দিলাম এবং অনেক প্রতিবাদ করলাম, অনেক সরকারকে পরামর্শ দিলাম। লাস্টের একটা পরামর্শ দিয়েছি, এই দেশে কোনো কিছু করতে গেলে সুন্নিদের ছাড়া করা যাবে না। কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর সব ডলার খায়া কালার পাল্টাই না, দেখবেন বান্ডেল দিলে গুইরা জায়গা। আমরা আমাদের ঈমানকে টাকা দিয়া কিনা যাবে। আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি আছি আজকে? আচ্ছা মাশাআল্লাহ, আপনারা থাকেন ইনশাআল্লাহ। মাস্কের মনে একটা ফেক বেশি হয়েছে, ফেক আর কি ফেক অনেক। আবার যদি উত্তরবঙ্গ যাইতাম তাইলে বললাম মানে কাদা মাটি। এই এলাকার মতো তো শুদ্ধ মারার লাগতো না। আমরা এই এলাকার মানুষ পাশাপাশি হিসাবে সব বাসায় জানি হুটকির ভর্তা, সানুন, সৌরা, তরারি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ করে রে। আমরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, আমিন করেন। যাই হোক, আপনারা কারা কারা খুশি একটু হাত তুলেন। সকলে করে আলহামদুলিল্লাহ। সকল ঈদের সেরা ঈদ বলেন, সকল ঈদের সেরা ঈদ। আমরা শুধু 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী জুলুস করি না, আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল সারা বছরই করি। ঠিক কিনা বলেন? যারা এটার বিরোধিতা করে তাদেরকে বলবো আসেন, একসাথে আসেন, আপনারাও মজা পাবেন। কারণ নবীর আগমনে খুশি হওয়া এটা ঈমানদারের আলামত। ঠিক কিনা বলেন? আপনাদের অনেকের জবান নড়াচড়া করে নাই, আদবের সাথে নবীর উপরে দরুদ কেন পড়বেন না? এই দিনেই তো আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরীফ এনেছেন। এই দিন আজকের তারিখটা সাধারণ না। যেই দিনে নবী আসার পরে খানে কাবাগর নবীর ঘরের দিকে ঝুঁকে গেছে।
তো এই দিনে নবী আসার পরিপ্রেক্ষিতে যদি কাবাঘর নবী পাকের ঘরের দিকে ফিরে যায়, ঝুঁকে যায়, তাহলে আজকে সেই দিনে আমাদের মনটা কি মদিনার দিকে ঝুঁকতে পারে না? দরুদের আওয়াজটুকু মধুর কণ্ঠে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধরার বুকে সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা নগরে মদিনার শহরে এলেন নবীজি মুস্তাফা। ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রহিলেন মদিনা। আল্লাহুম্মা আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন না বাবা সুবহানাল্লাহ। আজ মাধবপুর মঙ্গলপুর মাদ্রাসা ময়দান গৌসিয়া খলিলিয়া সুন্নিয়া হাফিজে মাদ্রাসা ও এতিমখানা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিলের সম্মানিত সভাপতি সরাইল বাড়িউরা গৌসিয়া খলিলিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সফি পীরজাদা শেখ মোহাম্মদ সাবের শাহ পেশা হুজুর মোল্লা জিল্লাহুল আলী, আমন্ত্রিত অতিথি চৌমনি ইউনিয়ন পরিষদের মান্যবর বর্তমান চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান সোহাগ ভাই, সাবেক ভাইস চেয়ারম্যান আছেন জনাব আব্দুল আজিজ শেখ, সার্বিক ব্যবস্থাপনায় হাফেজ পীরজাদা শেখ মোহাম্মদ নিয়ামত শাহ সালি শেখ, সাহেবজাদা গাউসিয়া খলিলিয়া দরবার শরীফ। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। স্নেহাস্পদ মাওলানা কারি মিজানুর রহমান আদিবি শেখ, সহযোদ্ধা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালি শেখ, মঞ্চ বিষ্ট আছেন মাওলানা আবু তৈয়ব মুজাহিদি শেখ, মাওলানা আবুল ফায়েজ আল খলিলি শেখ, মাওলানা হামিদুর রহমান নকশবন্দি শেখ, মাওলানা খাদিমুল ইসলাম হুসাইন হাসানি শেখ, মাওলানা খাজা সিরাজুল ইসলাম বেলালি শেখ, মাওলানা রফিকুল্লাহ শেখ। মাহফিল পরিচালনায় হাফেজ কারি মাওলানা সোহেল আহমদ আল হুসাইনি শেখ। সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ হোসেন মাস্টার সাহেব সহ এই বৃষ্টি বাদলায় যারা বসে আছেন আমার কলিজার টুকরা নবীর প্রেমিক বৃন্দ, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক
আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়ার মাঝে মঙ্গলপুরের মানুষ আজকেও প্রমাণ করেছে গভীর রজনীতে যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না। সুন্নিরা হাফেজ শরীফ মিয়া কিশোরগঞ্জ, বাবা রমজান মিয়া, রজিক মাস্টার ফারুক মিয়া কাশিমপুর, সকলে বলুন মারহাবা। আর জোরে বলুন রাসূলুল্লাহ। তাকে পড়াবেন আমাদের দরবার মহান মুর্শিদ আল্লাহ পীর হযরত মাওলানা শাহ শরীফ সাহেব সাহেব সাহেব। Ya no, I'm just no. I'm just ya তারা নাম আচ্ছা না দ্বিতীয় নম্বর পাঠিয়ে দিবেন মোহাম্মদ ইসমাইল গ্রাম ধুরিও, বাবা মোহাম্মদ ইব্রাহিম মিয়া, রজিক মাস্টার মোহাম্মদ মাহমুদ ভুইয়া গ্রাম মঙ্গলপুর, সকলে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। চতুর্থ নম্বর পাঠি মোহাম্মদ রমজান মিয়া গ্রাম নন্দাপাড়া, বাবা মোহাম্মদ আসম খান। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। আমাদের সন্তানকে এরকম ভাবে কোরআন হাফেজ বানাতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? আপনাদের সন্তানকে যদি কোরআন হাফেজ বানাতে হয় অবশ্যই সুন্নি কোন মাদ্রাসায় দিতে হবে, ঠিক কি না বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া খুলিয়া সুন্নি হাফেজ মাদ্রাসা। আর আমি করছি না না আমি না বল সকলে বলুন মারহাবা। এত বড় সৌভাগ্য আপনাদের গাউসিয়া খুলিয়া সুন্নি হাফেজ মাদ্রাসা ছাত্ররা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্মারি সাহেবের কাছ থেকে পাঠ নিতেছেন। এটা আনন্দ খুশি কিনা বলেন? খুশি কিনা বলেন? আল্লাহ পাক আমাদের দরবারে কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের মুর্শিদদের হায়াতে বরকত দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক কবুল করে, মঞ্জুর করে, সকলে বলুন আমিন। আল্লাহ এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি পড়তেছে, বজ্রপাত হচ্ছে। আল্লাহ আমাদের সকল শ্রোতাদেরকে, আল্লাহ আমার ধর্মপ্রাণ সুন্নি ভাইদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। এই মাহফিলের ওসিলায় মঙ্গলপুরের কবরবাসীর আযাব মাফ করে দেন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের খেদমতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ওই আব্বা আমার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ সবার দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মেহেরবানি করে আর আসতে পারি কি পারি না জানি না, এলাকার কবরগুলোরে দয়াল নবী রওজা মুবারকের সঙ্গে কানেকশন করে দাও। গৌসিয়া কুলিলিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রগুলার সিনাটারে মদিনাওয়ালার আয়না বানিয়ে দাও, লৌহে মাহফুজের আয়না বানিয়ে দাও। আল্লাহ দরবারে শাহজালাল আল্লাহ নিয়ামত সানি আল্লাহ তার থাকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তার কোরআনকে সিনার মধ্যে তুমি দায়মার কায়েম রেখো। আল্লাহ যারা হাজির হয়েছি আল্লাহ সবাইকে মাফ করে দাও। এই মাহফিলটাকে নাজাত উসিলা বানাইয়া আমাদের সবার জবানে মধুর কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।